পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় মুমিন তো কেবল তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ আসে, যখন তাদের সামনে আল্লাহর বরত্ব, আল্লাহর নাজ নিয়ামতের কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, তারাই কেবল মুমিন। যখন এরকম আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহর নাজ নিয়ামতের কথা আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, এক কথায় যখনই আল্লাহর কথা তাদের স্মরণ আসবে, তাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পিত হতে থাকবে, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়া ইযা তুলিয়াত, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আলাইহিম যাদাতুহু ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। তার মানে বোঝা গেল, মুমিনদের সামনে যদি কখনো আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে কি হয় বলেন? ঈমান বৃদ্ধি হয়। কি হয় বলেন ভাই? ঈমান বৃদ্ধি হয়। দেখবেন অনেক সময় খেয়াল করবেন, যদি কোনো অনুষ্ঠানে, যদি কোনো প্রোগ্রামে সে যেই হোক না কেন, যদি কোরআন তেলাওয়াত করে, ইতিপূর্বে অনেকবার তার মুখ থেকে কোরআন তেলাওয়াত আমরা শুনেছি, কিন্তু এই অনুষ্ঠানে সবাই নম্রতা ভদ্রতা বজায় রেখে একেবারে সুন্দরভাবে সুশৃঙ্খল বজায় রেখে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওই সময় দেখবেন নিজেদের মনের ভিতরে কেমন একটা উৎফুল্ল, কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। কাজ করে কি করে না বলেন দিনী ভাই? অবশ্যই করে। এই জন্যই বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই মুমিন যারা আছে তারা সর্ববিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। সর্ববিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই মুমিন যারা আছে তারা নামাজ আদায় করে। ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সে রিজিক হতে তারা আমার রাস্তায় দান সদকা করে। এই আয়াতের মধ্যে, আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে পাঁচটা বিষয় মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক নম্বর, মুমিন যারা আছে, প্রকৃত পক্ষে যারা মুমিন, আয়াতের পরের অংশে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে হাকিকতে তারা মুমিন। প্রকৃত পক্ষে হাকিকতে তারা মুমিন। যাদের সামনে, এক নম্বর, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর বরত্বের কথা আলোচনা হলে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। এক নম্বর মুমিনদের বৈশিষ্ট্য। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়। তিন নম্বর, তারা সর্বকাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। চার নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা মুমিনরা নামাজ আদায় করে। পাঁচ নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে যে রিজিক দিয়েছেন, সে রিজিক হতে আল্লাহর রাস্তায় তারা দান সদকা করে। এই পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণ কাদের বলেন তিনি? কাদের কথা বলেন? কাদের গুণ? মুমিনদের গুণ।